যে এখনো সেনাবাহিনী কেন চুপ, আমি সেটাই বুঝতে পারছি না। বাংলাদেশে ইন্টারিম কোনো সরকার নেই, এটা ওনারা বলছে। ওনাদের যেভাবে ওনারা এসছেন সেটা হচ্ছে মব বাণিজ্য করে ওনারা এসছেন, এবং যে অবস্থায় রয়েছে সেনাবাহিনী কিন্তু মার্শাল ল গভর্নমেন্ট দিতে পারে। এটা হচ্ছে নিম্নতম ভাবে মার্শাল ল গভর্নমেন্ট নিয়ে একটা দেশকে একটা কনস্টিটিউশনাল বাইপাসের মাধ্যমে একটা সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার পথ। একজন দর্শক রফিকুল ইসলাম ভূঁইয়া উনি বলছেন দিন প্রতি কয়েকদিন বারবার একটা প্রশ্ন করেছিলাম কিন্তু উত্তর পাইনি। রফিক ভাই আমি প্রশ্নটা করি না, প্রশ্নটা আসলে অনেক সময় করবেন, হ্যাঁ প্রশ্নটা অনেক সময় টাইমের হয় তো উপরে চলে যায়। আপনাকে এই প্রশ্নটা করি। উনি বলছেন যে প্রশ্ন ছিল সেনাবাহিনীর কি দায়িত্ব নেই দেশকে বাঁচানোর? ইউনুস করিডোর দিয়ে দেশকে পরাধীনতার দিকে ঠেলে দিচ্ছে, সেনাবাহিনীর কি দেশকে বাঁচানোর দায়িত্ব আছে কিনা সংক্ষিপ্ত করে যদি একটু বলে ফেলেন আমরা অনুষ্ঠানটা শেষ করবো। প্রথম কথা হচ্ছে যে প্রতিটি দেশে যেই মনে করেন সেনাবাহিনী, নৌবাহিনী এবং এরা যারাই থাকেন এবং পুলিশ বাহিনী যারা এটাকে ল এনফোর্সিং এজেন্সি, কেউ হচ্ছে দেশের ভিতরে আইন শৃঙ্খলা মেনটেন করার জন্য এবং কারো হচ্ছে যে দেশকে দেশের সোভারেন্টি রক্ষা করার জন্য। তো আপনার প্রশ্নটা একেবারে খুব সুন্দর এবং খুব জুৎসই, যে সেটা হচ্ছে যে সেনাবাহিনীর দায়িত্ব। অবশ্যই সেটাই বলছি যে এখনো সেনাবাহিনী কেন চুপ, আমি সেটাই বুঝতে পারছি না। আমি কিন্তু অনেক আগে বলেছি এই পর্যন্ত কিন্তু সেনাবাহিনী যেহেতু নমনীয়, সেহেতু বাংলাদেশের দুটো জিনিস হচ্ছে। একটি হচ্ছে দুটো ভঙ্গ হচ্ছে, ভালো কাজ হচ্ছে না। সেটি হচ্ছে সাংবিধানিকভাবে সংবিধান লঙ্ঘন করে বাইপাস করে কিন্তু এই আজকে 9 মাসে পড়লো মনে হচ্ছে এই কে জানি অ্যাডভাইজাররা রয়েছেন, ঠিক আছে। এই যে ইন্টারিম, বাংলাদেশে ইন্টারিম কোনো সরকার নেই, এটা ওনারা বলছে। ওনাদের যেভাবে ওনারা এসছেন সেটা হচ্ছে মব বাণিজ্য করে ওনারা এসছেন, এবং ওনাদের কোনো রকম কোনো সম্পূর্ণভাবে এটার কোনো বৈধতা নেই, এখন পর্যন্ত নেই। আজ পর্যন্ত যে কাজগুলো করছে সেটি সাবজেক্ট টু র্যাটিফিকেশন বাই দ্য রেগুলার গভর্নমেন্ট, যেটা সামনে যেই আসবে। আর তা যদি না করে তাহলে এদের গলায় ফাঁস পড়বে। তারা যে ইনডেমনিটি করেছে, এই করেছে, সেই করেছে, সব ফাঁস পড়বে। এখন সেইটাকে যদি বাঁচাতে হয় তাহলে সেটাকে যদি এরপর যা হয়ে গেছে তো হয়ে গেছে, কিন্তু সেনাবাহিনী এখনো যে অবস্থায় রয়েছে সেনাবাহিনী কিন্তু মার্শাল ল গভর্নমেন্ট দিতে পারে। এটা হচ্ছে নিম্নতম ভাবে মার্শাল ল গভর্নমেন্ট নিয়ে একটা দেশকে একটা কনস্টিটিউশনাল বাইপাসের মাধ্যমে একটা সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার পথ। এবং সেইখানে সেনাবাহিনী যে কোনো সময় এই স্টপটা নিতে পারে, এর মধ্যে কোনো ইফস এন্ড বাট নেই, যে কোনো সময়। এখনো যদি বলে যে আমাদের দেশ সুরক্ষা নেই, আমাদেরকে এই বিষয়ে কাজ করতে হবে, তাহলে মার্শাল ল গভর্নমেন্ট জারি করে সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতির আদেশে কাজ করে নিতে পারবে। তা এখন কথা হচ্ছে যে অবশ্যই এই সেনা প্রধানের বা সেনাবাহিনীর এই দায়িত্বটা রয়েছে। একটা জিনিস আমি এর আগেও বলেছি, আইন এমন একটি জিনিস, আপনি যে দায়িত্ব থাকবেন সেই দায়িত্বে যদি কোনো কাজ কম করেন, তার মানে হচ্ছে আপনি না করার জন্য যদি ক্ষতি হয়, আবার করার জন্য যদি ক্ষতি হয়, আবার কিছু কাজে বাধা দিতে পারলেন না খারাপ কাজ থেকে, এই সমস্ত কিছুই কিন্তু দায়িত্বের মধ্যে যে কোনোভাবে আপনার ফেলিওরের জন্য ভায়োলেশন হবে, এবং সেইটার জন্য আপনার দায়বদ্ধ থাকবেন। অসংখ্য ধন্যবাদ একেএম ইসলাম ভাই। এতক্ষণ যারা রাত জেগে দেখছিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, এক এক প্রান্তে এক এক রকম দিন, কোথাও রাত, কোথাও বিকেল হয়ে গেছে, সবাইকে বিপুল টকের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অনেক রাত জেগে দেখার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা।